সর্বপ্রথম আমরা জানব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নিষেধ করেছেন তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এটা আছে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং দারিমির মধ্যে বর্ণনা করা আছে যে আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ পেশাব করবে, যখন তোমাদের মধ্যে কেউ পেশাব করবে, সে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে। ডান হাত দ্বারা ইস্তিনজাও যাতে না করে, যেটা শৌচ কাজ আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যাতে না করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আর পান করার সময় পাত্রের মধ্যে যেন ওই মানুষ নিঃশ্বাস না ছাড়ে। মনে হয় আপনারা বুঝেননি আমার কথা। স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ পেশাব করতে যায় তাহলে ওই ব্যক্তি যাতে ডান হাত দ্বারা তার পুরুষাঙ্গ না ধরে। এটা স্পষ্ট বলছে, ডান হাত দ্বারা সে যাতে না ধরে এবং ডান হাত দ্বারা সে যেন শৌচ কাজও না করে, এটা বলছেন। কিন্তু যার ডান হাত নেই তখন সে কী করবে? সে ওই হাত দিয়েই করবে। এটা যার ডান হাত বাঁ হাত আছে, বাম হাত, তাদেরকে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং বলছেন যখন কোনো মানুষ পানি পান করবে তাহলে তার শ্বাস যেন ওই পানির মধ্যে না ছাড়ে। কেননা যখন আপনি পানির মধ্যে শ্বাস ছাড়বেন, ওই যে কার্বন ডাই অক্সাইড, মানে আমরা যেগুলো ছাড়ি কার্বন ডাই অক্সাইড, সম্পূর্ণভাবে পানির মধ্যে মিশে যাবে। এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি পানি পান করে সে যেন 3 শ্বাসে পান করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্বাসে। আপনি পুরা গ্লাসটা কিভাবে পানি পান করবেন? আপনি মনে করেন অর্ধেক খেলেন, 1 শ্বাস বাইরে ফেললেন, অথবা প্রথমে খাওয়ার পরও ফেললেন, অথবা এতটুকু বাকি আছে তারপরে যদি ফেলেন, এইভাবে মোট কথা আপনাকে 2 বার শ্বাস বাইরে ছাড়তে হবে, তারপর আপনাকে খেতে হবে, মানে 3 শ্বাসে পানি পান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি কোনো মতেই যাতে উটের মতো পানি পান না করে, কেননা উট এক নিঃশ্বাসে অনেক পানি পান করতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবারে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কী জিনিস আমাদের মধ্যে বর্ণনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। ইসলামের প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কিছু আমি আলোচনা করছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যখন কোনো ব্যক্তি ঘুমাবে তখন কি করবে। এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাবে তখন আগুন নিভিয়ে রাখবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আগুন জ্বালিয়ে ঘুমাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন। আধুনিক বিজ্ঞান এখন বলছেন যে আলো দ্বারা যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে তার শরীরের ক্ষতি হবে। যদি আলো দিয়ে কোনো ব্যক্তি ঘুমায়, মানুষের শরীর থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ কিন্তু বাহির হয় ঘুমানোর সাথে সাথে। আপনি এটা জানেন? আপনি যখন ঘুমাবেন সাথে সাথে শরীর থেকে একটা বিষাক্ত পদার্থ বাহির হবে, যেটা আপনার শরীরের জন্যে, ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যখন ঘরে কখন আপনি ঘুমাতে যাবেন তখন সুন্দরভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরে ঢুকবে, বিছানাটা সুন্দরভাবে ঝাড়ু দেবে, তারপর ডান কাতে আল্লাহ যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বলে ডান কাতে সে যেন আলো নিভিয়ে ঘুমায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন মনে করেন কোনো বাড়িতে একটা ভূমিষ্ঠ শিশু সন্তান হয়েছে, ছোট্ট বাচ্চা, তখন কী হবে? তার ক্ষেত্রে আলাদা, কিন্তু বাচ্চা ও তো সদ্য জন্মগ্রহণ করেছে, আলোর দরকার আছে, যে কোনো সময় কান্নাকাটি করতে হবে, তার ক্ষেত্রে আলাদা। কেন বাচ্চার দেখভালের দায়িত্ব আছে বাবার, মায়ের, সকলের, এর বিষয়টা স্পষ্ট আলাদা। তাছাড়া যদি কোনো একজন যার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, যে বুঝে, ওই ব্যক্তি যখন ঘুমাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আলো নিভিয়ে ঘরে ঘুমাতে যায়। এটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। আমি আলোচনা করছিলাম যে ইসলামের কিছু বিধি এবং নিষেধ পর্ব। এবার দেখুন এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ,
সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে বর্ণনা করা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমাবার আগে তোমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলবে, এটা নিয়ম। তারপর বিসমিল্লাহ বলে তোমরা যখন খাওয়া দাওয়া শেষ করবে তোমাদের পানির পাত্রগুলো ঢেকে দেবে। তারপর পানির মশকের মুখ বন্ধ করে দেবে, দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করে দেবে, আলো নিভিয়ে দেবে। কেননা শয়তান মুখ বাঁধা থাকা মশক থেকে কখনো পানি পান করে না। মানে যে মশক বিসমিল্লাহ বলে আপনি বেঁধেছেন, শয়তান কখনো ওখান থেকে পানি পান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, শয়তান যে দরজাতে বিসমিল্লাহ বলে দরজা দেওয়া হয়, বন্ধ করা হয়, ওই দরজা দিয়ে শয়তান কখনো ঢোকে না। পাত্রের ঢাকনাও সে কখনো উন্মুক্ত করে না, যে পাত্র বিসমিল্লাহ বলে ওই খাবার পাত্র রাখা হয়েছে। সুতরাং তোমাদের কেউ যদি পাত্রের মুখে বিসমিল্লাহ বলে আর করে এবং আর করে রাখার জন্য কেবল একটি খণ্ড ছাড়া, কাঠখণ্ড বা কাষ্ঠখণ্ড, কাঠ তো বুঝেন, যে কোনো একটা কাষ্ঠ বা কাঠের খণ্ড ছাড়া বাড়িতে আর কিছু না পায়, তাহলে যেন ওই কাঠের খণ্ড দ্বারা হলেও বাড়িতে বিসমিল্লাহ বলে দরজায় বলেন বা আপনার বাহিরের জায়গা বলেন, যতটুকু আছে চট দিয়ে ঘিরা বলেন, ওটা দিয়ে ঢাকনা দিয়ে হলেও যাতে বিসমিল্লাহ বলে চলে আসে। এতে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে আপনি সারা রাত কাটাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের নিয়ম কানুন। মনে হয় আমার কথা আপনারা বুঝেননি। এটা হচ্ছে ইসলামের নিয়ম কানুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন, কী বলেছেন। এবার দেখুন সম্মানিত উপস্থিতি, যে কারো কোনো বিষয় যদি না জানা থাকে এবং কোনো বিষয় যদি জানা থাকে, ইসলামে এই সম্পর্কে কী বলেছেন, এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে মাসরুক রহমতুল্লিল আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে প্রবেশ করলাম। তিনি বললেন, হে লোক সকল, যদি কোনো ব্যক্তির সঠিক কিছু জানা থাকে তাহলে সে যেন বলে। মানে মনে করেন আপনার কাছে সঠিক তথ্যটা আছে, বেঠিক নয়, সঠিক, আপনাকে জানতে হবে, সেই পরিমাণ জ্ঞান থাকতে হবে, যে সে যেন মানুষকে বলে। আর যার জানা নেই সে যেন বলে, মহান আল্লাহই ভালো জানেন। মনে করেন যার জানা নেই কোনো বিষয়ে, তখন সে যেন বলে, মহান আল্লাহই ভালো জানেন। কেননা অজানা বিষয়ে মহান আল্লাহ ভালো জানেন বলা এক প্রকার জ্ঞানের কাজ। মনে করেন আপনি কোনো বিষয় জানেন না, বলেন যে ভাই আমি জানিনি, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও এক প্রকার জ্ঞানী ব্যক্তির কাজ। যারা জানে না তারা ডিরেক্ট বলবে যে আমার বাবা বা ভাই বা চাচা, আমার এই বিষয়ে কোনো জানা নেই, তার তো সব বিষয়ে জানা নেই। আরও বলা হয়েছে যে যেই বিষয়ে জানবে না সেই বিষয়ে যেন চুপ থাকে, অথবা সে যেন কথা না বলে। কেননা যেই ব্যক্তি অজানা বিষয় না জেনে না শুনে বলবে, সে পাপের মধ্যে ডুবে থাকবে। কথা মনে হয় আমার বোঝেননি, যে যেই বিষয়ে আপনার জ্ঞান নেই, যেই বিষয়ে জানেন না, আপনার কাছে সঠিক কোনো তথ্য নেই, প্রমাণ নেই, যদি এমনিতেই আপনি কোনো কথা বলেন, বিবেক বর্জিত কথা বলেন, আনশান আল্লাহ এবং রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলেন, সাহাবে কেরাম সম্পর্কে মিথ্যা কথা বলেন, মিথ্যা বলল না জেনে এ পাপের সাগরের মধ্যে ডুব দিল। এই জন্য যে কোনো বিষয় আপনাকে জানতে হবে, জেনে শুনে দলিল প্রমাণ সহকারে বলতে হবে। আর যদি জানা না থাকে ডিরেক্ট বলবেন যে বাবা বা ভাই বা চাচা বা অমুক, আমি এই বিষয়ে অবগত নই, তাহলে বেঁচে যাবেন। এবার দেখুন যে যার দ্বারা মহান আল্লাহ মানুষকে শাস্তি দেন বা দয়া করেন, কি জিনিস দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দেন এবং দয়া করেন, আমি আলোচনা করছিলাম ইসলামের কিছু বিধি এবং নিষেধ। যে এই সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসুস্থ হলেন। তো আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে কুশল জিজ্ঞাসা করার জন্য গেলেন। যেহেতু সে অসুস্থ একজন সাহাবী,
তো কুশল জিজ্ঞাসা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীদের নিয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে উপস্থিত হলেন, তখন দেখলেন যে ওই সাহাবীটা অজ্ঞান অবস্থাতে আছে, মানে জ্ঞান নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন তার সামনে যে লোক আছে উপবিষ্ট, যে ইনি কি মারা গেছেন? তো তখন ওই লোকগুলো বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি, এই ব্যক্তিটা মারা যায়নি, আল্লাহ রাসূলের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেতেন, বলছে মারা যায়নি। এই কথা শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, ছিলেন চোখ দিয়ে পানি পড়ছিল, চিৎকার করে নয় কিন্তু এমনিতেই কাঁদছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। তো সাহাবীরা এটা লক্ষ্য করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারাও কাঁদতে শুরু করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহান আল্লাহ অশ্রু ঝরার জন্যে এবং দুঃখ প্রকাশের জন্য শাস্তি দেন না, কিন্তু বরং মহান আল্লাহ মানুষকে শাস্তি দেন এবং দয়া প্রদান করেন এই জিহ্বার কারণে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কেন বলুন তো? জিহ্বার কারণে। এই যে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জিহ্বা দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে। আবার এই জিহ্বা দ্বারা মানুষকে যখন ভালো কথা, ভালো কিছু শিক্ষা দেয়, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করো, যে যারা দুইটা জিনিসের হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। এক নম্বর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার গোপনাঙ্গ, এবং দুই নম্বরে বলছে তোমার জিহ্বা। এই দুইটা জিনিস যদি তুমি হেফাজতে রাখতে পারো, কন্ট্রোল করে রাখতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমি তোমার জন্যে জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস কিন্তু হেফাজত করা অত্যন্ত কঠিন বিষয়। দেখবেন এই জিহ্বা দ্বারা এমন এমন কথা বলবে আপনি চিন্তা করতে পারবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব মৃত ব্যক্তিকে বা মানুষকে ফেরেশতারা ঘুষি মারেন, ঘুষি মারা তো বুঝেন, এই সম্পর্কে সুনানে আবু দাউদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু মুসা আশআরী ও রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মৃতগামী ব্যক্তি মৃত্যুবরণ করেন, মানে কোনো মানুষের মুমূর্ষু অবস্থাতে আছে, এই সময় যদি এই ব্যক্তি মৃত্যুবরণ করেন এবং পরে তার পাশে দাঁড়িয়ে বিলাপ করে কান্না করে আর বলে যে ও আমার পাহাড় গো, এটা উদাহরণ, ও আমার সর্দার গো, যে মহিলারা যেভাবে কান্না করে না, শোনেননি, যে ও আমার তুমি গো, এরকম মনে করেন যদি কান্না করে, চিৎকার করে, আছাড় ধাপার করে, বিলাপ করে কান্না করে, তখন ওই ব্যক্তির জন্য দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন এবং ওই দুজন ফেরেশতা মৃত ব্যক্তির বুকে অনবরত ঘুষি মারতে থাকেন, অনবরত, এবং বলতে থাকেন তুই দুনিয়ার বুকে পাহাড় ছিলি, তুই দুনিয়ার বুকে সর্দার ছিলি। অধিকাংশ কিন্তু মুর্দাকে শাস্তি দেওয়া হয় এই আছাড় ধাপার করে যে বাক্যগুলো বুলি বলে, এর কারণে কিন্তু ফেরেশতা তাদেরকে ঘুষি মারেন। বলছে হ্যাঁ, কোনো মানুষ যখন মারা যাবে, মানুষের যেটা মানুষ এর মধ্যে মানুষত্ব আছে, মানুষের আবেগ আছে, বিবেক আছে, সে কান্না করবে, সেটা নীরবে, বুক চাপড়ে নয়, চুল আশ্রে নয়, কোনো বুলি বলার সাথে নয়, এটা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদেরকে ফেরেশতারা ঘুষি মারে অনবরত, ওই মৃত ব্যক্তিকে। এমনিতে তো মৃত্যুর যন্ত্রণা অনেক, তারপর আবার ঘুষি মারেন। যে এই চিৎকার কি তুই শিখিয়েছিলি? সমাজে শিক্ষা দিসনি, পরিবারের লোককে শিক্ষা দিসনি, অনবরত ঘুষি মারতে থাকেন। তাই এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে।